কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। কোথা কোথা খুঁজেছি তোমায়, তুমি জানো না। খুঁজেছি 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 কোথায় তোমায়, খুঁজেছি 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 কোথায় তোমায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা অনেকের হয়তো ভালো লাগবে না, কিন্তু আমার কিছু করার নেই। সাধারণ কথা সাধারণভাবে বললে যখন মানুষ বোঝে না, তখন সেটাকে একটুখানি লেভেল হাই করতে হয়। কারণ এই একটা ওয়ার্ড আছে, ওই যে যাকে বলে আত্মসম্মান, আর ইংরেজিতে বলে সেলফ রেসপেক্ট। ওই জায়গাটায় নাড়া দিতে নেই, ঠিক আছে? ওই জায়গাটায় নাড়া দেওয়া হয়েছে। তো সেই কারণের জন্যই আর কি প্রথমে আর কি কিছু কথা বলবো, তারপরে হচ্ছে তোমার টপিকে ঢুকে যাবো। সবকটাই টপিক, এটাও অ্যাকচুয়ালি টপিক। যখনই যেইটুকু নিয়ে কথা বলি সেই গানটাও কিন্তু টপিকের মধ্যে পড়ে মাঝে মধ্যে। তো A to Z ভিডিওতে সবকিছুই কিন্তু টপিকের মধ্যেই পড়ে। তো প্রথম যেটা নিয়ে বলবো সেটা গতকাল থেকে আমার মাথার মধ্যে এরকম 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 যতক্ষণ না পর্যন্ত তোমাদের সামনে প্রকাশ করব বিষয়টা, ততক্ষণ পর্যন্ত খুব কষ্ট হচ্ছে। বিষয়টা হলো, পরশুদিন আমি একটা কথা বলেছিলাম মিনাকে উদ্দেশ্য করে, যে মিনার বৌদি দায়িত্ব পালন করে, বাড়িতেও দায়িত্ব পালন করে, আবার কোনো আত্মীয় স্বজনের বাড়ি মানে শ্বশুর বাড়ির তরফ থেকে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে গেলেও দায়িত্ব পালন করে। তো মিনাকে নিয়ে বলেছিলাম, পরে অনেকেরই খারাপ লেগেছিল, সেই পর্যন্ত ঠিক আছে বলেছে আমাকে। আমিও সেই ক্লারিফিকেশনটা দিয়েছি যে সংসারের কাজ দিয়ে বলেছি। এইবার তার পরিপ্রেক্ষিতে যেই অ্যাকাউন্ট আমি কোনোদিনও দেখিনি, লালবদন না লালবাল কি কি একটা জানি ছিল, ঠিক আছে? তো সেখান থেকে একটা কমেন্ট এসেছে, আর এই টাইপের কমেন্ট ওই মিনার ডাইহার্ট অন্ধভক্তরা অনেকেই করেছে, ঠিক আছে? যারা কিনা নিউট্রাল ভিউয়ার্স, তারা এইভাবে কোনো সময় কটাক্ষ করে না। সেটা কি, আমাকে বলেছে যে ও তুমি চাও মিনা তোমার মতন কুয়োর ব্যাং হয়ে থাকুক, তুমি যেমন সংসার রান্না বান্না স্বামী শেরু এদেরকে নিয়ে আছো, আর কোনো কাজ নেই তোমার, 3 বেলা 3টে কন্ট্রোভার্সি আর একটা ব্লগ ভিডিও করা। তুমি চাও তোমার মতন হয়ে থাকুক মিনা, তোমার মতন হয়ে থাকুক কুয়োর ব্যাং, এই কথা বলেছে। আর আমি নাকি চাই না ও আরো বেশি উন্নতি করুক। কি সাহস, কি সাহস আমারে, আমি নাকি মিনারে কুয়োর ব্যাং বানাতে? আমি কুয়োর ব্যাং? সংসার সামলাই, কোর্ট কাচারি করছি, থানা পুলিশ করছি, তারপরে 3টে ভিডিও করছি, এদিকে 3টে ভিডিও ওদিকে একটা, আমি কুয়োর ব্যাং? এই আমি যদি ব্যাং হই, তোরা তো টিকটিকি, যারা তোরা বলেছিস তোরা হলি টিকটিকি, ঠিক আছে? এত বড় সাহস আমাকে বলা। অ্যাকচুয়ালি কিছু মানুষ আছে যারা কিনা মিনার অন্ধভক্ত, থাকতেই পারে, তাতে আমার কোনো কিছু যায় আসে না। আমি বহুদিন আগে বলে দিয়েছি, এখানে আমার কেউ আপন না, এখানে আমার কন্টেন্ট সবাই, ঠিক আছে? হ্যাঁ, যদি কোনো কিছু ভুল বলে ফেলি, যদি আমাকে চোখে আঙুল দিয়ে আমার ভুলটা ধরিয়ে দেওয়া হয়, অবভিয়াসলি ক্ষমা চেয়ে নেবো, আর সেটা করিও আমি, যে হ্যাঁ আমার ভুল হয়ে গেছে এটা বলা, তাই না? আমার ভুল হয়ে গেছে বলা, এটা আমি কিন্তু বলি। তো ওই যে আমি বলেছি যে আমিও ভিডিও এডিট করি, আমিও ভিডিও করি, তারপরেও আমার হাতে টাইম থাকে। এই কথাগুলো কিছু মানুষ নিতে পারেনি, তো নিতে পারুক বা না পারুক, এটা তো ধ্রুব সত্য। আজ 3টে বছর ধরে সংসারও সামলাচ্ছি, ইউটিউবও সামলাচ্ছি, সবকিছুই করছি, তাই না? তো এটা তো ধ্রুব সত্য। এখানটায় তো এটা নিয়ে মানে রেগে পুড়ে জ্বলে পুড়ে গিয়ে আমাকে এইভাবে খোঁচা মেরে কমেন্ট করার কোনো প্রশ্নই আসে না। যেটা খারাপ দেখবো সেটা খারাপ বলবো। বাপের বাড়িতেও মিনা কিন্তু কুটোটা নেড়ে 2 টুকরো করে না। ও কিন্তু বাপের বাড়িতে ঘুরতে আসেনি যে 2 দিনের জন্য ঘুরতে এসেছে। আমরাও বাপের বাড়িতে যাই, বাপের বাড়িতে গেলে পরে গা ছেড়ে দেয়, কাজ করতে ইচ্ছা করে না।
মনে হয় কি ও শ্বশুর বাড়িতে তো করি, বাপের বাড়িতে এসেছি খালি ঘুম খালি ঘুম। আমি আমার ননদকেও দেখেছি, আমি নিজেও ফিল করেছি, সেই ব্যাপারটা আলাদা। মিনা কিন্তু ঘুরতে যায়নি, ওখানটাই গেছে যতদিন না পর্যন্ত কোনো রকম কোনো হিল্লে হয় ততদিন পর্যন্ত বাবা মার সঙ্গেই থাকবে। আর যখন মানুষ নিজের প্রয়োজনে থাকে, অনেক দিন ধরে থাকে, এটা নিজের নিজের বিবেক যে আমিও হাতে হাতে করব, দুটো পর্যন্ত কি যে এডিট করে তা তো আমার মাথায় আজ পর্যন্ত ঢুকলো না। হ্যাঁ, রাত 2টো পর্যন্ত কি এডিট করে সেটা বুঝি না। এই প্রমোশনাল ভিডিওর চাপ এখন এই কয়েক মাস ধরে প্রচুর কাজ নিচ্ছে, ঠিক আছে, কাজ পাচ্ছে প্লাস কাজ নিচ্ছে। কিন্তু এর আগেও দেখেছি খেয়ে না খেয়ে রাত 2টো পর্যন্ত এডিট। কিসের এডিটিং? আরে ভাই, মানে আগে সিন পেছনে, তারপরে পেছনের সিন আগে, এই সমস্ত তো করে না। কোনো মিউজিক অ্যাড করা, ভয়েস ওভার দেওয়া, সেইটুকু পর্যন্ত করে না, জাস্ট মার্জ করে, জাস্ট যুক্ত করে। এছাড়া তো আর কোনো এডিটিং, সেই এডিটিং করতে কি করতে গিয়ে রাত 2টো বাজে। এটা তার ব্যক্তিগত ব্যাপার, সে রাত 2টো বাজাবে না 10টার মধ্যে শেষ করে দেবে। কিন্তু এই অজুহাত আমি অ্যাজ এ ক্রিয়েটার মানতে নারাজ, যে একটা মাত্র ভিডিও এডিট করতে তার রাত 2টো বাজে, তারপরে সে বেলা গড়িয়ে 10টা 11টার সময় উদুম ঘুম দিয়ে তারপরে ওঠে, আর তার মধ্যে তার বৌদি সমস্ত কাজ সেরে ফেলছে। এটা তখনই মানা যেত যদি সে ঘুরতে আসতো, সংসার ছেড়ে তারপরে সে এসছে। তার এই সমস্ত জিনিস আমার লজিকেই আসে না, যে সে প্রচুর টাকা ইনকাম করছে বলে, সে বাইরে গিয়ে প্রমোশনাল ভিডিও করে আসছে বলে তার সংসারের কাজে হাত দিতে নেই। ঠিক আছে, এটা আমার লজিকে কোনোদিনও তোমরা ঢুকাতে পারবেও না, পারবেও না, আমার লজিকে আসেই না। ঠিক আছে, যে রাত 2টো পর্যন্ত একটা ভিডিও, সারাদিনের ভিডিও রাত 2টো বাজে এডিট করতে। ভাই, এই সমস্ত ফালতু কথাবার্তা আমরা যারা ভিডিও করি আমাদের কাছে ওসব আসে না, আমরা নিই না এসব ফালতু কথা। তারপরে একটা মোস্ট যেটা পপুলার কমেন্ট আমার কমেন্ট বক্সে এসছে, সেটা হলো মিনা হলো তার মামার বাড়িতে গেছে, মিনা কেন কাজ করবে? আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মিনা গেছে তার মামার বাড়িতে, তাহলে মিনার বৌদিও গেছে মামা শ্বশুরের বাড়িতে, হচ্ছে শ্বশুর বাড়ি বলে সে কাজ করবে। একটা জিনিস আমি মেনে নিয়েছি, হ্যাঁ স্কিপ করে গেছি, মিনা তরকারি কুটে দিয়েছে সেই জায়গাটা স্কিপ করে গেছি, সেটা আমি পরে মেনে নিয়েছি, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এই যে লজিক, মামার বাড়ি গেছে বলে সে কাজ করবে না, মিনার থেকে মিনার বৌদি বয়সে ছোট, তাহলে তো আমিও এই লজিক দিতে পারি যে ওর থেকে তো বয়সে ছোট, তারপরেও গিয়েও করছে। সুতরাং এই সমস্ত কথাবার্তা তোমরা একটুখানি মানে ভেবে চিনতে বলো। আমি তো ক্রিয়েটার, আমাকে অনেক ভেবে চিনতে বলতে হয়, তোমাদেরকেও বলি, তোমরাও যখন কমেন্ট করো একটুখানি ভেবে চিনতে করো, ঠিক আছে। আর এই নিয়ে যদি এই ফার্দার কোনো কমেন্ট আসে আমি রিয়াক্ট করব না, না কমেন্ট বক্সে, ভিডিওতে তো একদমই না। এইবার একটা বিষয় আমি যেটা কিনা ফিল করছি, এটা তো গেল লজিকের কথাবার্তা, যেই বিষয়টা ফিল করছি সেটা হলো, যেহেতু এই বিষয়টা নিয়ে কিছু কমেন্ট কর্তারা মানে মিনার সাপোর্টাররা যেহেতু আমার এগেইনস্টে কমেন্ট করেছে ভদ্রভাবে, তার সুযোগ নিয়েছে কিছু কিছু মানুষ, আর আমাকে পোক করার চেষ্টা করেছে যাতে আমি মিনাকে নিয়ে তেরে ফুরে ভিডিও করি। ওই স্টেজটা পার করে এসেছি। এই যে প্রভোক করা বা প্রভোকেশন, ঠিক বললাম কিনা বলে দিও, এই যে প্রভোকেশন বিষয়টা, এই জিনিসটাকে পার করে এসেছি। কারণ একটা বদ দিমাগ বেশ কিছু মাস আগে আমার মগজের মধ্যে মিনার সম্পর্কে এই একটা ধারণা ঢুকিয়ে দিয়েছিল, ঠিক আছে। সেই বদ দিমাগটাকে আমি ধরে ফেলেছি, চিনে ফেলেছি। যাই হোক, এখানে তার খোলাসা করব না, কারণ তোমরা জানো ভিডিও বহির্ভূত কথা আমি এখন আর বলা পুরোপুরি ছেড়ে দিয়েছি, এবং সেটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে। আমি আগে চেষ্টা করতে 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 এখন আমার মধ্যে কিন্তু ভিডিওতে দেখবা ভিডিও বহির্ভূত কোনো কথা আমি বলিই না। তো এরকমই চেষ্টা যদি আরো অনেক শত্রুপক্ষ বা প্রতিপক্ষ, ঢেঁড়স বলে প্রতিপক্ষরা করার চেষ্টা করে থাকে, তাহলে সেটা ফালতু হবে। আমি বিনা কারণে না মিনার উপরে খেপবো, আবার যদি কারণ থাকে প্রলেপও দেব না, সে তো বহুদিন আগে থেকেই দিই না, ঠিক আছে। এই গেল প্রথম কথা। 2 নম্বর কথা, বেচু গতকালকে কৃষ্ণনগর গিয়েছিল, ঠিক আছে, গতকালকে কৃষ্ণনগর গিয়েছিল, এবং কি কারণের জন্য গিয়েছিল সেটা কিন্তু আমাদেরকে ভিডিওতে বলেনি। এইবার মিনা যে বেরিয়ে যাবে সেটা কিন্তু মিনা বলেছিল তার ভিডিওতে। মিনা বলেছিল যে মা থাকবে, বৌদি থাকবে, আমি একা একা বাড়ি যাব,
আমি একাই চলে যাব। এই নিউজটা যেই বেচু পেয়েছে, বেচু কিন্তু বৌদিকে হেলমেট পরিয়ে নিয়ে তারপরে বেরিয়েছে। এই কারণটা কি? সারা কৃষ্ণনগর ঘুরেছে, অনেক ঘুরেছে। কিসের জন্য? বেচু অ্যাকচুয়ালি বৌদিকে নিয়ে গিয়েছিল ফেস টু ফেস করাতে। হ্যাঁ, এটা মানে পুরো সবাই বুঝতে পেরে গেছে, এটা সবাই বুঝতে পেরে গেছে। আমি এই টপিকটা মিনা রিলেটেড ভিডিওর জন্য রেখে দিয়েছিলাম। এই ভেবেছি মিনাকে নিয়ে যখন ভিডিওটা বানাবো মিনার সম্পর্কে, তখন এই বিষয়টা আমি তুলবো, উত্থাপন করব। তো এটা ভেরি ক্লিয়ার যে বৌদির খুব ইচ্ছে মিনাকে সামনাসামনি দেখবে আর নিজেকে মিনার সামনাসামনি রাখবে, ঠিক আছে? সেই কারণের জন্য বেচু ডেসপারেট হয়ে মানে এমনিতে তো কোনো সম্পর্ক ছাড়াই একটা মহিলাকে তার বাড়িতে রেখে দিয়েছে, সেটা পুরো স্পষ্ট বোঝাই যাচ্ছে। ওই যে বললাম অনুমান করে পুরোটাই এখন বোঝা যাচ্ছে যে বেচুর বাড়িতে এমন মানুষ রয়েছে যে কিনা মানে ক্যামেরার আড়ালে থেকেও আমাদের সামনে রয়েছে। তো তার খুব ইচ্ছা নিজেকে দেখানোর আর তাকে দেখার, বিশেষ করে তাকে দেখার ইচ্ছে বৌদির নেই, নিজেকে দেখানোর ইচ্ছাই তার রয়েছে যে দেখো তুমি কুমড়ো পটাশ আর আমি স্লিম অ্যান্ড ট্রিম, তোমার বাড়িতে আমি থাকি, ঠিক আছে? তোমার কষ্ট করা টাকা দিয়ে তৈরি করা বাড়িতে আমি থাকি, তোমার বরের 3 লাখ টাকা দামের বাইকে আমি চড়ি, দেখে নাও আমাকে। নতবা কালকে যে বেচু গেল তার মধ্যে কিন্তু এই যে কৃষ্ণনগর গেল কোনো রিজন ছিল না। আমাদেরকে তো একটা রিজন বলবে, শুধু এটাই বলেছে যে যেই কারণের জন্য আসলাম সেটা হলো না, সারা কৃষ্ণনগর ঘুরলাম। কিসের জন্য? সারাটা জায়গা কেন ঘুরতে হবে? কারণ ওই যে শুনে ফেলেছিল যে হচ্ছে তোমার মিনা একা একা বাড়ি যাবে, আর সেই সুযোগটাই কাজে লাগাতে এসেছিল। একা কি বা বলতে পারবে, কি বা করতে পারবে? কোনো মানে কি বলবো, শুধু তাকাতাকি ছাড়া, ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখতো, এছাড়া তো আর কিছু করার ছিল না। না সামনে গিয়ে কথা বলতো, না অন্য কিছু করতো, কিছুই করতে পারতো না, শুধুমাত্র ওইটুকু। আর হ্যাঁ, হয়তো দূর থেকে ভিডিও করে রাখতো, সেটা হচ্ছে তোমার ভবিষ্যতের জন্য। আর এটাও এরা ধারণা করেছিল, মানে বেচু ধারণা করেছিল যে ও একা কিছুতেই যাবে না, মানে মিনা একা একা কিছুতেই যাবে না, হয়তো ওর সাথে কেউ আসবে বা কেউ এসেছে যে কিনা ওর সাথে যাবে। এই দুটো কারণের জন্যই কিন্তু বেচু বেরিয়েছিল। শুধুমাত্র যদি মিনা কারোর সাথে যাচ্ছে বা ওর সাথে কেউ আছে কিনা সেটা জানার জন্য যদি যেতেই হতো তাহলে বেচু একা যেত, কিন্তু বেচুর সাথে বৌদিও গিয়েছিল হচ্ছে নিজেকে দেখানোর জন্য বা তাদেরকে দেখার জন্য। এই দুটো কারণ দেখো, ভাবো কোন জায়গায় গেছে এরা। মানে বেচুকে দেখে মনেই হচ্ছে না এক বাচ্চার বাপ, তার 40 বছর বয়স, মনেই হচ্ছে না, পুরো ছুকছুকানি, পুরো মানে বলে না টিনেজারদের মতন হয়ে গেছে, টিনেজারদের মতন। গার্লফ্রেন্ডকে চুরি চুরি চুপি চুপি করে হেলমেট পরিয়ে নিয়ে যাচ্ছে, কেউ যাতে বুঝতে না পারে, কেউ যাতে জানতে না পারে। বেচু ভুলেই গেছে এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। যতই গ্রাম্য এলাকায় তার বাড়ি থাকুক না কেন, সবার হাতে হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে। আর একটা এটা তো বিশ্ববিখ্যাত ফ্যামিলি, তাই না? বেচুর ফ্যামিলি, মিনার ফ্যামিলি, এরা হচ্ছে ভাইরাল ফ্যামিলি। এদের সম্পর্কে মানুষের খোঁজ রাখবে না তা কি হয়? আর যেখানে এরকম গুঞ্জন উঠছে যে বেচুর বাড়িতে কেউ রয়েছে, সেখানে তো সবাই চোখ রাখবে। আর রাস্তাঘাটে তো দেখা হবেই, বাজারে গেলেও তো দেখা হবেই, কেউ না কেউ তো দেখবেই। বেচু কিন্তু এখন বললাম না তোমাদের, খুল্লা হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই ইন্ট্রোডিউস করাবে বৌদিকে উইথ সিক্রেট রুম। সবাই তৈরি থাকো, দেখবো তখন সবার ফেস কাটিং, ঠিক আছে? সবারটা দেখবো। এক বাচ্চার বাপ, এই কথাটা বললাম, তাই না? এইবার চলে আসি নেক্সট এবং থার্ড এবং লাস্ট টপিকে। গত পরশুদিন ঢেঁড়স একটা ভিডিও বানিয়েছে, যেখানে কিনা ও আমাকে এখনো ঘোড়ামুখী দালাল বলছে। উপায় নেই। তোমরা এই জিনিসটা ভালো করে মিলিয়ে নেবে। যেই দিন আমি বললাম যে ঢেঁড়সের চ্যানেলটা ডিলিট হওয়ার পেছনে দুটো সম্ভাব্য কারণ আছে,
প্রথম কারণটা কিন্তু ও কিন্তু বুঝে নিয়ে চলে এসেছে ফেস দেখাতে। তোমাদের কি মনে হয় যে এত বছর ধরে ভিডিও করছে, যে এতদিন পর্যন্ত ফেস দেখালো না, হঠাৎ করে সে ফেস দেখালো কিসের জন্য? ভাই যতই আমাকে উল্টোপাল্টা নাম ধরে ডাকুক, নোংরা নোংরা কথা বলুক না কেন, আমার কথাকে কিন্তু গুরুত্ব দিতে হবে। কারণ আমি ক্ষতির জন্য কারোর কথা বলি না, সব সময় সবার ভালোর জন্য বলি। আর সেটা ভালোর জন্য বলি কিনা সেটার প্রমাণ তোমাদের সামনে রয়েছে। এতদিন যার ফেস যে রিভিল করেনি, হঠাৎ করে আমার একটা ভিডিওর পরের দিনই ফেস নিয়ে চলে এসেছে ভিডিও করতে। ওর উপায় নেই, আমাকে যে কোনো ভালো নাম ধরে ডাকবে, ঠিক আছে, বা কোনো কিছু একটা দিয়ে সম্বোধন করবে, সেটার ক্ষমতা ওর নেই। কারণ ছিঁড়ে খেয়ে ফেলবে। যতই ছেলে হোক, একসাথে 4-5টা দজ্জাল মহিলা যখন ওর উপর ঝাঁপিয়ে পড়বে, তখন ও অটোমেটিক্যালি চুপসে যাবে। কারণ এই সমস্ত দজ্জাল মহিলারাই তো এরকম নোংরা ভাষাভাষী একটা মানে কি বলবো, নোংরা ছেলেকে ঢেকে রেখেছে। বুঝতে পেরেছে তো? ওর জন্য আমাকে ওই ঘোড়ামুখী দালাল বলে সম্বোধন করেছে। ওতে ফিকার নট, ওই সমস্ততে আমি কিছু মাইন্ড করি না। তা ও প্রথমে দুটো ভিডিও দেখিয়েছে, হ্যানা দানা এই সমস্ত হান্ডি সান্ডি, আমি ওই সমস্ত বলবো না। ওর কথা হচ্ছে যে অনেকেই বলছে যে আমি ভিডিওতে যেহেতু গালাগালি দিই, ভায়োলেশন দেখাই, তার জন্য আমার চ্যানেলটা নাকি উড়িয়ে দিয়েছে। এক্স্যাক্টলি, প্রথমে তোর চ্যানেলে হিউজ পরিমাণে রিপোর্ট পড়েছে, তারপরে গিয়ে সেই রিপোর্টটা গ্রান্ট হয়েছে, তাই তো? গ্রান্ট হয়েছে, তার জন্যই তোর চ্যানেলটা ডিলিট হয়ে গেছে। তুই মান বা না মান, ও নিজেকে ঢাকার জন্য ক্যারিমিনাটির সঙ্গে তুলনা করছে। তারপরে আরো বাংলার বহু রোস্টার আছে যারা কিনা গাল দিয়ে ভিডিও করে, তাদের সঙ্গেও তুলনা করছে। রোস্টিং আর মলেস্ট করার মধ্যে পার্থক্য আছে, জানিস তো ঢেরস? রোস্টিং করার মধ্যে আর মলেস্ট করার মধ্যে, ভায়োলেশন দেখানোর মধ্যে, ভায়োলেন্স দেখানোর মধ্যে আমাকে একজন কারেক্ট করে দিয়েছে। ও যাই হোক, তোমরা একটুখানি বুঝে নিও। অ্যাগ্রেসিভ, কাউকে হ্যারাস করা, কাউকে বুলি করা আর রোস্টিং করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। রোস্টিং কিন্তু রাস্তাঘাটে চলা যে কোনো মানুষকে নিয়ে বা বড় বড় ভ্লগারদেরকে নিয়ে, যারা কিনা সুস্থ স্বাভাবিক ভ্লগ দেখায়, তাদেরকে নিয়ে রোস্টিং করা যায় না। যারা কিনা রোস্টের পাত্র হয় তাদেরকেই রোস্টিং করা যায়। বিনা কারণে কোনো একটা নর্মাল ভ্লগারকে নিয়ে কেউ রোস্টিং করলে, কোনো রোস্টার রোস্টিং করলে দেখবে না। তার জন্য ক্যারেক্টার হতে হয় সেই রকম। তাই এই যে মাঝে মধ্যে যে গাল দিয়ে ভিডিও করে, সে ক্যারিমিনাটি হোক বা অন্য কেউ হোক, তারা কিন্তু বেসিস পারপাস, ঠিক আছে, পারপাস হিসেবে গালি দেয়। তোর মতন লরির পেছনে ঝুল্লা মারুম, বস্তায় ভৈরা পিটামু, এই সমস্ত কথা বলে না। বিনা কারণে কারোর চরিত্র হনন করে না, তাকে প্রেগনেন্ট করে দেয় না যখন তখন। তোর ভিডিওর বিষয়বস্তু কি? পুকুর পাড়ে কন্ডম। তোর ভিডিওর বিষয়বস্তু কি? কাউকে লরির পিছনে বেঁধে পেটাবো। তোর ভিডিওর বিষয়বস্তু কি? কারোর মুখকে প্রেগনেন্ট মুখের সঙ্গে, শরীরের সঙ্গে বসিয়ে দেওয়া, তাই না? তুই তোর ভিডিওর ক্লারিফিকেশন ক্যারিমিনাটির ভিডিওর সঙ্গে দিচ্ছিস, কি মনে করিস নিজের? যাই হোক, এই গেল ওর মানে ওকে নিয়ে প্রথম টপিক, ঢেরসকে নিয়ে প্রথম টপিক। তারপরে বলছে ফোনদীপ পর্যন্ত ঠিক ছিল। ফোনদীপ একমাত্র কে ডাকতো সেটা তোমরা সবাই ভালো মতন জানো। ফোনদীপ পর্যন্ত ঠিক ছিল, কিন্তু এই যে বেচু, কেমন একটা শোনায় বেচু মানে, তোর কি মনে হয় বেচু মানে কি? বেচু মানে পরিষ্কার হিসাব, বিক্রি করে, যে প্রত্যেকটা সম্পর্ককে বিক্রি করে, শুধুমাত্র দেখায় না, বিক্রি করে। তার জন্য তার নাম বেচু। ফোনদীপ পর্যন্ত ঠিক ছিল। তুই হিসাব করবি, তুই হিসাব করে বলবি। দেখ, যেদিন থেকে তোর চ্যানেলটা চলে গেছে, সেদিন থেকে তোকে আমি যে বিদেশি বেজন্মা বলতাম সেটা ছেড়ে দিয়েছি বলা। কারণ তুই যেই কারণে এই যে বেজন্মা শব্দটা কুড়িয়েছিলিস না, তার শাস্তি তুই পেয়ে গেছিস। সেই কারণে ওই শব্দটা তোকে আর দেব না। কারণ যা শাস্তি, যেই পাপের শাস্তি সে পেয়ে যায়, তাকে আর নতুন করে কোনোভাবে কটাক্ষ করার আমার দরকার নেই, বুঝলি? তা তুই ওই তোর চ্যানেলটা যেদিন থেকে চলে গেছিল, সেদিন থেকে আমি ওই তোর নাম
ওইভাবে ডাকা শুরু করে দিয়েছি। ঢ্যাঁড়স, সবাই ঢ্যাঁড়স বলে, ঢ্যাঁড়স। কিন্তু তুই নিজেকে দেখ, তুই নিজেকে পাল্টাতে পারিসনি, পারবিও না। ওই যে বললাম তুই চাপে আছিস। আমার দিকে তোর আঙুল তুলতেই হবে। আমি ফন্দীপ বলি বা যাই বলি, তুই কি পাল্টাতে পেরেছিস নিজেকে? চাইলেও পারবি না। কুত্তামি করতে করতে, মানে প্রভুত্ব করতে করতে তোদের পরিস্থিতি এমন জায়গায় এসে পড়েছে না, তোরা না পারবি চাপ সহ্য করতে, না পারবি আ উ করে চিৎকার করতে, ব্যথাটাকে রিলিফ দিতেও পারবি না, বুঝলি? তো আমি ফন্দীপ ডাকি, বেচু ডাকি, কেচু ডাকি, হ্যাঁ লিচু ডাকি, সেটা আমার উপর ছেড়ে দে। কমসে কম নোংরা কোনো ভাষায় কটাক্ষ করছি না, বুঝতে পেরেছিস? ফেস তো রিভিল করেছিস, দেখ আগে আগে হোতায় ক্যা। জানিস তুই যে আমাদের উপরে চাপটা বজায় রাখতে না পারলে তোর ওই সেকেন্ড চ্যানেলটাও থাকবে না, তুই ভালো মতন জানিস, বুঝলি? অত সহজ না, 10-12টা চ্যানেল খুলে নেব, অত সহজ না। তো যাই হোক, প্রথম চ্যানেলটার যে গেছে সেটা শোক তো আগে উতরে দেখা, তারপরে আসিস। মিনার সঙ্গে পুনরায় তুলনায় নেমেছে যে মিনা তো তুলনা না, মিনা তো ভীষণ খারাপ, মিনা ভীষণ খারাপ। মানে এই যে বেচুকে যে সবাই বলছে যে এরকম একটা মহিলার সঙ্গে রয়েছে, যেই মহিলার কিনা ক্যারেক্টার খুবই খারাপ বলে সবাই বলছে, তো সেই রকম একটা মহিলার সঙ্গে রয়েছে, তারপরেও নাকি বেচু ভালো, এদের কাছে বেচু ভালো। কেন? কারণ আর যাই হোক, বেচু তার বাচ্চাকে ছেড়ে রেখে তারপরে অন্যত্র কোথাও চলে যায়নি। এদের লজিক হচ্ছে এটা, বুঝতে পেরেছ? এদের লজিক এটা। মিনা ছেড়ে চলে গেছে, তার জন্য মিনা খুব খারাপ, আর বেচু ছেড়ে চলে যায়নি, তাই বেচু যা খুশি করতে পারে। কোথাকার লজিকে আছে রে? কোথাকার লজিকে আছে ঢেঁড়স? যে বাচ্চাকে বাড়িতে রেখে তারপরে বেলেল্লাপনা করলে পরে তার অপরাধটা কম হয়ে যায়, বা সমাজ তাকে ক্ষমার চোখে দেখে, হ্যাঁ সহানুভূতির চোখে দেখে? কোন জায়গায় লেখা আছে? বাড়িতে বাচ্চাকে রেখে সেই বাড়িতেই নাম পরিচয়হীন ভাবে যদি কেউ বেলেল্লাপনা করে তাকে তোরা সমর্থন করিস? তার মানে তোরাও এরকম করিস, বাড়িতে এনে তারপরে বেলেল্লাপনা করিস? কারণ যারা আমরা মিনাকে সাপোর্ট করেছিলাম প্রথম দিকে, পরিস্থিতি অনুযায়ী তখন যদি আমরাও পরকীয়ার সঙ্গে লিপ্ত হয়ে থাকি, তার জন্যই নাকি পরকীয়াকারীকে সাপোর্ট করছি, তাহলে তোরাও নিশ্চয়ই তোদের বাড়িতে এরকম বৈঠকখানা বসাস, বেলেল্লাপনা করিস, তার জন্যই বেচুকে তোরা সাপোর্ট করছিস। কোথায় লেখা আছে বাচ্চাকে বাড়িতে রেখে বাচ্চার সামনে ডিভোর্স না হতেই বেলেল্লাপনা করা যায়? কোন জায়গায় লেখা আছে? সবচেয়ে বড় কথা, যার সাথে রয়েছে সেও একটা সংসার, তার বাচ্চা ছেড়ে এসেছে, আর শুধু তাই নয়, বহু মানুষের সঙ্গে তার সম্পর্ক। তাহলে তোদের বেচু তো আরো খারাপ, বুঝলি? লজিকের মা বোন করিস না, থোবড়া দেখিয়েছিস। কমসে কম এইবার থেকে একটু লাইনে এসে ভিডিও কর, বুঝলি? ওই চিপায় চাপায় কোনায় কানায় তো বহুদিন ছিলিস, এবার তো ফেস রিভিল করেছিস, এবার একটু নতবা কিন্তু চাপ হবে, বুঝলি? তো চলো বন্ধুরা, এরা দেখায় লজিক। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যাই বলো না কেন, বেচু কিন্তু মিনাকে একটা ঝলক দেখার জন্য প্রচুর পরিশ্রম করেছে, তাই না? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এর জন্যই ইউটিউবটা এখন এমন একটা জায়গা তৈরি হয়েছে, কোথাও যেতে গেলে আগের থেকে চাইলেও আগের থেকে বলা যায় না যে এখানে যাচ্ছি, এই যানবাহনে করে যাচ্ছি, এত তারিখে যাচ্ছি, বলা যায় না। কারণ এই ওয়াইটিটা এখন আর সেফ নয়, তার জন্য।